আমরা আজকের জানব প্রাণীদের রেচনাঙ্গ সমূহ। তাহলে চলো জেনে নিই। আরশোলা, ফড়িং, প্রজাপতি, মশা এদের রেচন অঙ্গের নাম ম্যালপেজিয়ান নালিকা। মনে রাখবে, আরশোলা, ফড়িং, প্রজাপতি, মশা ইত্যাদি প্রজাতির প্রাণীর রেচন অঙ্গের নাম ম্যালপেজিয়ান নালিকা। পরবর্তী, চিংড়ির রেচন অঙ্গের নাম হলো সবুজ গ্রন্থি বা শুঙ্ক গ্রন্থি। পরবর্তী, মাকড়সার, কাঁকড়া বিছে ইত্যাদি প্রাণীর রেচন অঙ্গের নাম কক্সাল গ্রন্থি। পরবর্তী, শামুকের রেচন অঙ্গের নাম বোজানাসের অঙ্গ। নেক্সট, ঝিনুকের রেচন অঙ্গের নাম কেবারের অঙ্গ। পরবর্তী, মাছ, পাখি, ব্যাঙ, মানুষ প্রভৃতি মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গের নাম হলো বৃক্ক বা কিডনি। নেক্সট, ফিতাকৃমি বা চ্যাপ্টা কৃমি ইত্যাদি প্রাণীদের রেচন অঙ্গের নাম ফ্লেম কোষ বা শিখা কোষ। পরবর্তী, কেঁচো, ঝোঁক ইত্যাদি প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। মনে রাখবে, কেঁচো, ঝোঁক ইত্যাদি প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। পরবর্তী, অ্যামিবা এর রেচন অঙ্গের নাম নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই, তবে সংকোচী গহ্বরে রেচনের সহায়তা করে। পরবর্তী, স্পঞ্জ, হাইড্রা ইত্যাদি প্রাণীদের নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই। এইবার আমরা জানব রেচন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, বৃক্কে প্রতি মিনিটে 1 লিটার রক্ত পরিশোধিত হয়। পরবর্তী, মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে মূত্রাশয়ের স্ফিংটার পেশি। পরবর্তী, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো প্রাণী দেহে জল ও লবণের পরিমাণ নিয়ন্ত্রিত হয় তাকে অসম রেগুলেশন বলে। পরবর্তী, ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে বৃক্কের প্রদাহজনিত অবস্থাকে বলা হয় নেফ্রাইটিস। পরবর্তী, বৃক্ক মূত্র উৎপাদনে অক্ষম হলেও সেই অবস্থাকে অ্যানুরিয়া বলে। পরবর্তী, বৃক্ক নিষ্ক্রিয় হয়ে পড়লে যে কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে দেহে রক্ত শোধিত করা হয় তাকে বলা হয় ডায়ালাইসিস।